আসসালামু আলাইকুম ভিউস। এই যেটা দেখেন আমার লুটিনীয় বাজিগার পাখি কলোনিতে। তো খাঁচায় হাড়ি দিয়ে দিয়েছি, দেখেন তা হাড়িতে ডিম ফেলে দিয়েছে মাশাল্লাহ দিলে। তো ডিমে তা দিচ্ছে, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো আজকে বাজিগার পাখির বিষয়ে কিছু কথা বলবো। অনেকে পাখি পালন করেন, অবশ্যই আপনারা জানেন না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কি উপকারে আসবে। তো আমি আগে দেখি যে কয়টা ডিম দিয়েছে, আপনাদেরকে দেখাই। তো এখানে মাশাআল্লাহ দেখেন 3টা ডিম দেখা যাচ্ছে, 3টা ডিম দিয়েছে, 3টা ডিম দেখা যাচ্ছে। তো প্রথমত আমি আপনাদেরকে বলি, এই যে যারা বাজিগার পাখি যে আপনারা হাড়িতে যে তাদের যে দিয়ে থাকেন যে ডিম পাড়ার জন্য, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা না টেনে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর যারা এখনও চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা আপনারা খাঁচায় বাজিকার পাখির খাঁচায় যারা হাড়ি দিয়ে রাখেন এরকম আমার মতন, তো হাড়িতে যখন ডিম পারে তখন ডিমগুলা আপনারা মানে যে পাখি যে পারার পরে অনেকগুলা ডিম হয়ে যায়, তখন ডিমগুলা কিন্তু একটু মানে লড়াচড়া একটু বেশি করে। তো লড়াচড়া বেশি করলে তো ডিমগুলা পাখির যে পায়ের যে একটা চাপ, যে নখের যে একটা লেগে অনেকগুলা ডিম মানে ভেঙে যায়। অনেক সময় ডিমগুলা তারা নিজেরাও তাদের মানে বসার কারণে ডিমগুলা ভাঙা যেতে পারে। তো সেই কারণে আমি যে খাঁচায় যে দেখেন যে পাখির যে বাসাটার ভিতরে হাড়ির ভিতরে যে আমি কিছু আপনার কাঠের কিছু গুঁড়া দিয়ে দিয়েছি। তো আপনারাও আমার মতো এরকম কাঠের গুঁড়া দিয়ে দিবেন সুন্দর করে, কারণ এই কাঠের গুঁড়া দিয়ে দিলে আপনার ডিমগুলা লচ্ছর হবে না, ঠিক আছে? তো আমার মতো এরকম ডিমগুলা দেওয়ার আগে মানে ডিম পাড়ার আগেও আপনারা কাঠের গুঁড়া দিয়ে দিতে পারেন, বাট যখন ডিম পারে তখনও ডিমগুলো একটু সরিয়ে রেখে তারপর আপনারা কাঠের গুঁড়া দিয়ে দেবেন পাখিকে। তখন তারা বসে ডিমে তা দিয়েও তারা একটু ওম পাবে আর ডিমগুলো একটু গরম থাকবে। যদি শুধু হাঁড়িতে থাকে তো হাঁড়িটা একটু ঠান্ডা থাকে, তো ডিমগুলো একটু কম জমে। তো আপনারা এরকমভাবেই আমার মতো করে রাখবেন। আর আরেকটা আছে যে আপনারা যে পাখিকে যেমন খাবার খাওয়াচ্ছেন মিক্সার খাবার, অনেকে শুধু সিনা খাওয়াচ্ছেন, তো আপনারা অনেকে মিক্সার খাবার দেবেন, কারণ পাখির শরীরের পুষ্টিকর প্রত্যেকটা খাবারের থেকে পুষ্টিকর খুব ভালো হবে। দেখেন আমি এখানে মিক্সার খাবার দিতেছি, কম করে হলো না এলে এখানে 5-6টা খাবার মিক্সার করা আছে। তা আশা করি আপনারাও যারা পাখির দোকান থেকে খাবার কিনতে যান তখন আপনারা এই পাখির জন্য মিক্সার খাবারটা বর্তমানে ব্যবহার বেশি করবেন। মিক্সার খাবারটাতে অনেক ধরনের পুষ্টি এবং কি ফুডিং চাহিদা পূরণ হয় পাখির ক্ষেত্রে। তো আপনারা এই খাবারগুলো সবসাথে বেশি খাওয়াবেন মিক্সার। আর আরেকটা আছে পাশাপাশি আপনারা এই যে কিছু মানে গিট দিয়ে দিবেন। এই যে গিট আমি দিয়ে দিয়েছি, দেখেন এটা কিছুক্ষণ আগে খেয়েছে, এখনও কিছু আছে, বাকিটা আছে। তা আপনারা প্রত্যেকটা পাখির জন্য আপনারা এই গিট দিয়ে দেবেন। আমার এখানে যে প্রত্যেকটা পাখি আছে, আমার এখানে আরও অনেক ডায়মন্ড অফ ঘুঘু পাখি আছে, লাভ বার্ড আছে। তা আমি এগুলা প্রত্যেকটা পাখিরে আমি এই গিট দিয়ে থাকি। গিটগুলা খুব ভালো গিট, এই দেখেন এই যে খাচ্ছে, এই দেখেন পাখিগুলা খাচ্ছে গিটগুলা আইসা। তা আপনারা এইভাবে আমার মতন এরকম গিট দিয়ে দিবেন পাখিকে, দেখবেন যে পাখি আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে আর পাখি ডিম পারতে খুব ভালো হয় আর ডিমের খোসও শক্ত হবে। এই গিট দিয়ে দিবেন। আর পাখিকে কিছু খাবারের সাথে আপনার 1 সপ্তাহ পর পর দেখা যাচ্ছে আপনি কিছু শাকসবজি দিতে পারেন। যখন ঠান্ডার দিন থাকে তখন আপনি শাকসবজি দিবেন না। যেমন আমার এখানে আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ঠান্ডা দেশে, তো এই কারণে আমি পাখিকে কোনো শাকসবজি দিই না এখন বর্তমানে। যখন আমার একটু তাপমাত্রা হবে, রৌদ্র হবে, তখন আমি শাকসবজি দিয়ে থাকি পাখিকে। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই চ্যানেলের আপনারা বুঝতে পারবেন আমি কখন কি ইউজ করি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই,
অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, সব সময় সবার আগে ভিডিও আপনার কাছে চলে যাবে। তারপরে আবার এই যে আরেকটা বিষয় আছে, যারা পাখিকে ফিল্টার পানি দেন, এই ফিল্টারের পানিটা আপনারা রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। কারণ পাখি যখন পানি খাওয়া ধরে তখন পাখির মুখের থেকে কিছু লালা পানির ভিতরে বের হয়ে যায়, তখন পানিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে এই পানিটা যখন আবার পাখি খায় পান করে, তখন পাখির একটু শরীর স্বাস্থ্য একটু সমস্যা দেখা দেয়, রোগ জীবাণু একটু দেখা দেয়। তো আপনারা এগুলো একটু খুব সতর্কভাবে চলাফেরা করবেন, পাখিকে খুব যত্ন সহকারে রাখবেন। আপনি যেভাবে পাখিকে লালন পালন করবেন, ঠিক আপনার ডিম বাচ্চা পাখি সবসময় খুব ভালো করবে, পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।